এখন হচ্ছে আমি একটু উপরের দিকে যাচ্ছি, কারণ আমাদের দুজন উপরে বসে আছে, কথা বলতে পারছি না গাইজ, পুরো মুখ একদম আটকে গেছে। ওরা উঠতে হবে জানি না, ওরা কোথায় রয়েছে তাও জানি না। তো দেখো ব্যাগটা দেখো, ব্যাগটা এই দেখো হচ্ছে না মাউন্টিং, আশাটা পুরো সার্থক হয়ে গেল। স্নোফলও দেখে নিলাম আমরা। গুড মর্নিং সিকিম। তো আমরা হচ্ছে রেডি হয়ে গেছি গাইস, এখন হচ্ছে আমরা করব খাওয়া দাওয়া। তো আমরা খাওয়া দাওয়া করে আমাদের গাড়ি হচ্ছে সামনে একটা মোড় আছে 200 মিটার গিয়ে, তো ওখানে হচ্ছে আমাদের গাড়িটা দাঁড়ানো আছে, তো ওখানেই যাব। তো তার আগে করব আমরা খাওয়া দাওয়া। তো চলো আমি টেবিলের দিকে যাই, এখনই খাবার সার্ভ করবে, তো চলো যাওয়া যাক। এরা সব এখন খেতে বসছে, সকালে ব্রেকফাস্ট করবে, সকালে লাঞ্চ হয় না, এখনো আরো একজন আসা বাকি রয়েছে। খাওয়া দাওয়া খুব জোর কদমে চলবে, আমাদের গাড়ি আসেনি, এই যে আরেকজন চলে এসছে। চলো এখন বসা যাক। আমাদের সকালে খাওয়ার হচ্ছে লুচি আর ছোলার ডাল, তার সাথে রয়েছে চাটনি। সবার পাতে খাবার পড়ে গেছে, চলো এখন খাওয়া যাক। তো গাইজ এখন আমরা এই খাড়া রাস্তাটা দিয়ে উঠবো, বাড়ির থেকে ট্রেনিং করে আসলে মনে হয় ভালো হতো, যা কষ্ট হইতেছে। তো আমরা এখন গাড়ির কাছে যাচ্ছি, গাড়ি এদিকে ঢুকতে পারবে না, তাই আমরা গাড়ির কাছে যাচ্ছি। তো ওখান থেকে উঠে আমরা যাব নাথুলা পাসের দিকে। আমরা গাড়ির কাছে চলে এসেছি। তো আমাদের গাড়ি কোনটা, গাড়ি চেঞ্জ হয়েছে তো? হ্যাঁ, তো কোন গাড়িটা জানি না। আমাদের গাড়ি হচ্ছে এই গাড়িগুলোর মধ্যে যে কোনো একটা গাড়ি, কোন গাড়িটা আমি এখন চিনতে পারছি না। এখন ও হচ্ছে সেলফি তোলার জন্য রেডি হয়ে যাচ্ছে। তো আমরা এখনো পর্যন্ত জানি না কোন গাড়িটা আমাদের, দেখো কত গাড়ি, যে কোনো একটা আমাদের হবে, কোনটা হবে আমরা জানি। এই যে জেনে গেছি ওর। আচ্ছা এইটা ওম নমঃ শিবায়, কালকে গাড়িটাই। তো গাইজ আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর কতক্ষণ লাগবে যেতে? 4 ঘন্টা। 4 ঘন্টা? 3 ঘন্টা, আশা করি 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। 40 কিলোমিটার, প্রায় 40 থেকে 45 কিলোমিটার। তো ততক্ষণ আমরা গাড়িতে চড়বো। এই যে আমাদের গাড়ি, আর এই জায়গাটা হচ্ছে ড্রাইভারটা দাঁড়িয়েছে। তো গাইজ এখন হচ্ছে আমরা দাঁড়িয়েছি নাথুলা পাসের জন্য। তো নাথুলা যাওয়ার আগে আমাদের পাস নিতে হবে, তার জন্য আমরা এখানটা দাঁড়িয়েছি পাস নেওয়ার জন্য। পাসের জন্য আমাদের সব ডকুমেন্টস ফটো পাঠিয়ে দিয়েছিল এখানে, আর পাসটা আমরা এখনই পেয়ে যাব। তো পাসটা আসুক, তারপরে আমরা আবার গাড়িতে উঠবো, তারপর আমরা নাথুলার দিকে রওনা দেবো। এই যে আমাদের পাস চলে এসছে আমাদের কাছে। তো এটা হচ্ছে আমাদের নাথুলা পাসের টিকিট, টিকিটটা পেয়ে গেছি আমরা। 7 টিকিট আমার হাতে রয়েছে। তো গাইজ ওয়েলকাম টু নাথুলা পাস। আমরা অবশ্যই চলে এসেছি অনেক কষ্টের পরে, চারিদিকে পুরো বরফে ঘেরা। এখন দেখি আমরা ওই উপরে যাব। তো গাইজ এখানে খুব ঠান্ডা, আর আমি একটা গ্লাভস নিয়ে নিয়েছি, কারণ বাইরে থেকে গ্লাভস নিয়ে আসিনি আমি। আর হাত পুরো জমে যাচ্ছে, হাত পুরো জমে যাচ্ছে গাইজ, আর পুরো পা স্লিপ করে যাচ্ছে। তো কিছু কিছু লোক মানে স্লিপ করে কেটে এখান থেকে নিচে নামছে। তো গাইস অনেক কষ্ট করে উপরে আসলাম, নিচ থেকে উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি পুরো। তো পুরো উপরে উঠে গেছি আমি, একা উঠিনি, আমাদের মধ্যে রাজুদা আছে, রাজুদা একটু নিচুতে রয়েছে। তো রাজুদা আসুক। কথা বলতে পারছি না, মুখ পুরো জমে যাচ্ছে, মুখে এই পোষণ পুরো জমে যাচ্ছে, কথা বলতে পারছি না। রাজুদা এখন তো কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু এখন, নাকি? হেভি মজা হেভি লাগছে। আমরা হচ্ছে পুরো ইন্টারন্যাশনাল বর্ডারটা যে রয়েছে সেই বর্ডারের ঠিক সামনেই রয়েছে। তো এই দেখো ইন্টারন্যাশনাল বর্ডার এটা। তো এরপরে হচ্ছে চায়না।
তো এখান থেকেই চীন শুরু হয়ে যাচ্ছে, আর আমরা ঠিক তার সামনেই রয়েছি। একটা আলাদা একটা অনুভূতি হচ্ছে ভাই, একটা আলাদাই অনুভূতি হচ্ছে। আর এই জায়গাটা এসে মানে আমার কোনো তেমন একটা প্রবলেম হচ্ছে না, শুধু হচ্ছে এইটুকু যা ফাঁকা রয়েছে তো জমে যাচ্ছে, তাই জন্য কথাটাও মাঝে মাঝে আটকে যাচ্ছে। তো চলো তোমাদের কিছু শর্ট দেখাই আর কিছু শর্ট নিই। এখানে ড্রোন চলবে না, তো এখানে ড্রোন চালাতে পারবো না, তাই এখানে শুধু ক্যামেরা দিয়ে ভিডিও করছি। তো চলো তোমাদের কিছু ভিডিও বা শর্ট দেখাই। তো গাইস স্নোফল শুরু হয়ে গেছে, তো সেই লাগছে মানে আশাটা পুরো সার্থক হয়ে গেল। স্নোফলও দেখে নিলাম আমরা। ঠান্ডা পুরো বিশাল ঠান্ডা। প্রচুর ঠান্ডা আমরা যেটা আশা করেছিলাম ঠিক সেটা হয়েছে। স্নোফল। তো গাইস আমাদের উপরের ঘোরা হয়ে গেছে উপরটা, এখন নিচে নামবো। আর নিচে নামাটা একটু রিস্কি হয়ে যাবে, তাই পুল ধরে ধরে আমাদের নামতে হবে। এখন আস্তে আস্তে আমাদের নামতে হবে, ঠিক আছে? তো গাইস এখন এখান থেকে যাবো আস্তে আস্তে, জানা পড়েগা। স্লিপ করছে, পা ফেলা, পাটা সোজা ফেলা যাবে না, একা পা ফেলতে হবে। এখানে স্লিপ করে যাও, স্লিপ করে যাও। দাঁড়া সরো হচ্ছে না। তো মাউন্টেন, তো এখানে খুব হচ্ছে, কথা বলতে পারছি না গাইস, পুরো মুখ একদম আটকে গেছে, মানে জমে যাচ্ছে মুখ। এখানে স্নোফলে পুরো একদম ভিজে যাচ্ছি আমরা, দেখো গায়ে পুরো স্নোফল একদম ভর্তি হয়ে গেছে। তো গাইস এখানে খুব পরিমাণে তুষারপাত হচ্ছে, দেখো ব্যাগটা দেখো ব্যাগটা। তো আমাদের লোকজন হয়তো উপরে রয়েছে, হয়তো ওখানেও যেতে হতে পারে আমাদের। ঠিক আছে, আমি উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। গাইস পুরো বরফ পড়ছে এখানে, আর এখন হচ্ছে আমি একটু উপরের দিকে যাচ্ছি, কারণ আমাদের দুজন উপরে বসে আছে, তো তাকে ডাকতে যাচ্ছি আমি। আর ঠান্ডা মুখ পুরো জমে যাচ্ছে, আমি কোনো কথা বলতে পারছি না গাইস। মানে এখন ওরা কতটা উঠতে হবে জানি না, ওরা কোথায় রয়েছে তাও জানি না। তো চলো তাড়াতাড়ি করে আমরা আগে ওদের খুঁজে নিয়ে আসি, তারপরে এখন আমরা গাড়িতে উঠবো। আর কথাও যাচ্ছে জড়িয়ে। চলো দেখো এখন সবাই এখান থেকে নামছে, গাড়িতে পুরো বরফ জমে যাচ্ছে, কিন্তু আমাদের লোকজন সুনীলদার ড্রাইভারদা কোথায় গেল সেটাই না। তো গাইজ দুজনকে পেয়ে গেছি, যার দিনকে খুঁজতে গেছিলাম আমি। এখন তাদের গাড়িতে যাবো, নাহলে মাঝপথে আটকে যেতে পারি। তাতে চলো যা যাক, চলো সাইডে আছে ওই তার ওর নিচে।
এই আমাদের পরিচালক আছে, চালানো করে নিয়ে যাচ্ছে। হচ্ছে না। গাইস আমরা মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছি, তো এখানে দাঁড়িয়ে আমরা একটু খাবারের খোঁজে এসেছি। তো খাবার পেয়েছি তো আমরা মোমো খাবো আর হচ্ছে ম্যাগি খাবো, গরম গরম মোমো, গরম গরম ম্যাগি, কারণ খুব ঠান্ডা এখানে। আর দেখো এখনো পর্যন্ত পুরো স্নোফল হয়ে যাচ্ছে, উপরে তো আরো স্নোফল হচ্ছিল কিন্তু এখানে আরো কম স্নোফল হচ্ছে। তো এখন ম্যাগি আর মোমো খাবো হালকা করে, তারপরে যদি কোথাও রেস্টুরেন্ট পাই তো সেখানে গিয়ে আমরা খাবার দাবার কিছু খাবো। সেটা হচ্ছে সিকিমের মোমো। তো এখানে হচ্ছে একটা প্লেটে 8খানা মোমো দেয়, আর আমাদের ওখানে দেয় হচ্ছে মাত্র 6টা মোমো। মানে ঠান্ডার মধ্যে মোমো খাওয়া, গরম গরম মোমো খাওয়ার মজা আলাদা। চলো তো মোমোটা খেয়ে নি। সেই লাগছে গরম গরম, সেই লাগছে না শেষ। এখন হচ্ছে আমরা নিলাম গরম গরম ম্যাগি, লক্ষ্মী ম্যাগি খাচ্ছে। তো চলো ম্যাগি খাওয়া যাক। সেই সেই হয়েছে ম্যাগিটা সেই হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল গাইজ, মোমো আর হচ্ছে কি বলে ম্যাগি। তো খেয়ে নিলাম, গাটা পুরো গরম হয়ে গেল, শরীরটা একটু তরতাজাও লাগছে। আর দেখো এ দেখো পুরো বরফ পড়ে আমাদের গাড়িটা পুরো একদম বরফে ঢেকে গেছে, আর এই জায়গাটা পুরো লাল হয়ে গেছিল কিন্তু পরে এখানটা ভেঙে গেছে। এটা হচ্ছে আমাদের গাড়ির পালাত, দূর থেকে দেখাই। দেখো अब ठंडा होगा, शरीर गर्म कर गया है ना, अभी ठंडा हो जाएगा। এখন হচ্ছে আমরা হোটেলের দিকে যাবো, তারপরে ওখান থেকে একটু ফ্রেশ ট্রেশ কিছু হবো হয়ে, আর বাইরে হচ্ছে পুরো রোদ উঠে গেছে। তো চলো আমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এখানে একটা ছোট্ট ওয়াটারফল ছিল, তো সেই ওয়াটারফলটা দেখার জন্য আমরা এই ভিউ পয়েন্টটা এখানে দাঁড়িয়েছি। তো এখানটা আমরা কিছুক্ষণ ওয়াটারফলটা দেখেছি এবং তার আশেপাশের যে পরিবেশটা এবং ভিউটা সেটা এনজয় করেছি। তারপরে এখান থেকে আমরা গেলাম হচ্ছে আমাদের হোটেলের দিকে। গাইজ আমরা হচ্ছে রুমে চলে এসেছি, সবাই রুমে চলে এসেছি। তো আমরা হচ্ছে সন্ধ্যার পরে হয়তো এমজি মার্কেটের দিকে যেতে পারি যদি বৃষ্টিটা কমে। তো এখন বাইরে বৃষ্টি পড়ছে, যদি বৃষ্টি কমে যায় তাহলে আমরা এমজি মার্কেটের দিকে যাব, আর যদি বৃষ্টি না কমে তাহলে হয়তো যেতে পারবো না, হোটেলেই থাকবো। তো দেখি কি হয়। তো গাইস এখন হচ্ছে ডিনারের পালা, আমাদের 4 জনের প্লেট পড়ে গেছে, আরো 2জন একজন খাবে না, আরো 2জন একটু পরে খাবে। তো আমাদের খিদে পেয়ে গেছে আমাদের 2জনের, আর আরো 2জন আসছে, আমরা 4জন মিলে এখন খাবো।